চ্যানেল ঢাকা 30। দেশ ও মানুষের স্বার্থে। গর্ভবতী মা পেটের বাচ্চাকে দন্তক দেওয়ার নামে বিক্রির ঘটনা ফাঁস হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর মধ্যপাড়ার ব্যবসায়ী রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রুমি আক্তার রূপে মায়া ও স্বামী সুজন রূপে সুভাষ দেব। 12 এপ্রিল বাচ্চা প্রসবের পর 15 এপ্রিল বাচ্চা বিক্রি করেন। সিরাজদি খান কুসুমপুরের নিঃসন্তান দম্পতি শাহিন আজমিরি এ বাচ্চা কিনে নেন। 70,000 টাকায় কিনেছেন বলেই জানা গেছে। তোমার বাচ্চা এনাদের কাছে বিক্রি করেছিল কত টাকার বিনিময়ে? 70,000 টাকার বিনিময়ে বিক্রি করে না, খরচ দিয়ে দিছে তারা। আচ্ছা, তারা তুমি তো স্বেচ্ছায় দিছো তাদেরকে। আজকে তোমার খারাপ লাগছে, তুমি এই জন্য থানায় আসছো নাকি? এখন তুমি আবার ওনার কাছে বাচ্চা নিতে যাচ্ছ, তাই আপনার বাচ্চা দিয়ে দেবেন ওনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, কত দিয়ে দেবেন? আর তোমার 70,000 টাকা তোমার যদি আজকে বাচ্চা দিয়ে দেবে, টাকা কবে দিবা? আজকে থেকে 3 মাস, আজকে হচ্ছে এপ্রিলের 16 তারিখ, 16/4/24, আগামী 3 মাসের ভিতর তুমি টাকা দিয়ে দিবা, তাই তো? তাহলে তুমি বাচ্চা নিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওই বাচ্চা এখন সমস্যা দায় যাচ্ছে তোমার। ঘটনার একদিন পর 16 এপ্রিল দন্তক বা বিক্রি করা শিশুটিকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন শিশুটির মা রুমি আক্তার রূপে মায়া। তার নবজাতক কন্যা সন্তানকে ওই বাড়ির ভাড়াটিয়া মাসুদ ও রূপা দম্পতি ছিনিয়ে নিয়ে গেছে বলেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও র্যাবের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ও র্যাব সদস্যরা রুবেল হোসেনের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানতে পারে। ওই দিন বিকেলবেলা দন্তক নেওয়া পরিবারটি শিশুটিকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাজির হয়ে পুলিশের সহায়তায় মায়ের কাছে শিশুটি হস্তান্তর করেন। আবদুল্লাপুর এলাকার আরও কয়েকজনের কাছে গর্ভ অবস্থায় মায়া শিশুটিকে বিক্রি করে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেয়। বাড়ির মালিক রুবেল হোসেন অভিযোগ করে বলেন, রুমি আক্তার রূপে মায়া ও তার স্বামী সুজন রূপে সুভাষ দেব একটি প্রতারক চক্র। এরা জন্ম নিবন্ধন ও ভুয়া আইডি কার্ড দিয়ে তার বাড়ি ভাড়া নিয়েছিল। পরে তিনি বিষয়টি যাচাই বাছাই করে জানতে পারছেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ির ভাড়াটিয়া সুজন ওরফে সুভাষ দেব এবং তার স্ত্রী রুমি আক্তার ওরফে মায়া বিগত 7 মাস আগে আমার 4 তলা ভাড়া নেয়, কিন্তু 4 তলা ভাড়া নেওয়ার পরবর্তী থেকে আজকে 2 মাস আগে সিরাজদি খান কুসুমপুরের নিবাসী নিঃসন্তান তারা ফ্যামিলি আমারই 5 তলার ভাড়াটিয়ার সাথে যোগাযোগ করে কুসুমপুর যায় বেড়াইতে। 4 তলার ভাড়াটিয়া মায়া ওইখানে গিয়ে গোপনে তার বাচ্চা বিক্রি করে আসে 50,000 টাকার বিনিময়ে, যে আমার বাচ্চা হওয়ার পরে আমি 50,000 টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যাব। তারা অগ্রিম বাবদ 18,000 টাকা দেয়, আর পরবর্তীতে 32,000 টাকা তারা দিয়া বাচ্চা বুঝা নেয়। কিন্তু এই প্রতারক চক্র এই বাচ্চা বাবদ এই আবদুল্লাপুর এবং আরও অন্যান্য জায়গাতে আরও 2-3 জায়গার থেকে মোটামুটি আরও অনেক টাকা এই বাচ্চা বিক্রি করবো বলিয়া হাতিয়ে নেয়। তা আমি বাড়িওয়ালা হিসাবে বিষয়টা জানতে পারি না, বা আমি যেহেতু আমার বাসা ফ্ল্যাট বাসা, ফ্ল্যাটের ভিতরে থাকে। কিন্তু পরবর্তীতে গত 16 তারিখ এই বাচ্চা বিক্রি করে দেওয়ার পরে পরবর্তীতে বাচ্চা দেওয়ার 50,000 টাকা নিয়ে তাদের বাচ্চা বিক্রমপুর বুঝাই দিয়ে আসার পরে হঠাৎ করে গত 16 তারিখে আমার বাসায় র্যাব পুলিশ আসে, আইসা বিষয়টা আমার স্ত্রীরে অবহিত করে যে আপনার বাড়িতে বাচ্চা নিয়ে গেছে গা আপনার 5 তলার ভাড়াটিয়া, আপনি কি জানেন? তখন আমার স্ত্রী বলে যে আমার 5 তলার ভাড়াটিয়া 4 তলা ভাড়াটিয়ার বাচ্চা নিয়ে গেল, আমি সেটা কিভাবে জানবো? আমি বাড়িওয়ালা, আমি জানলাম না। পরবর্তীতে যে অভিযোগকারী মায়া, তার স্বামীর নাম হইল সুজন, ভোটার আইডিতে সুজন, কিন্তু তার নাম হইল সুভাষ দেব। সে প্রতারণার মাধ্যমে ভোটার আইডি
জন্ম নিবন্ধন ভোটার আইডি দিয়ে ফলস ভোটার আইডি জন্ম নিবন্ধন আমার বাসাটা ভাড়া নিচ্ছে। পরবর্তীতে আমার স্ত্রী বলে যে আমার বাড়িতে থাইকা সে বাচ্চা বিক্রি করে আসলো, সেটা তো আমি জানি না। না জানার কারণে যাই হোক, র্যাব পুলিশ আইন সংস্থাকারী সত্যটা উদ্ঘাটন করবে, সেটাই তাদের নিয়ম। তারা চায় না যে অনর্থক কোনো মানুষ কষ্ট পাক বা অনর্থক মানুষ জড়াক। এই যে মায়া এবং সুভাষ, এরা সত্যিকার অর্থেই প্রতারক চক্র এবং ছিনতাইকারী চক্র। আমি বাড়িওয়ালা বুঝতে পারিনি, আসলে আমার বোঝার ভুল হয়েছে। এবং আমি কেরানীগঞ্জবাসীরে বা সমগ্র বাংলাদেশের মানুষরা একটাই মেসেজ দিতে চাই যে ভাড়াটিয়াকে অবশ্যই তাদের মাল সামান দেখা আপনারা ভাড়া দিবেন। আমার এই 4 তলার ভাড়াটিয়া যখন আমার ঘরটা ভাড়া নিচ্ছে, তার কোনো কিছু ছিল না। হঠাৎ করে তারা বলছে আমরা নতুন বিবাহ করছি, আমরা আস্তে আস্তে আমাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনব। কিন্তু তারা যে এত বড় প্রতারক চক্র, এই যে তাদের ভোটার আইডি ফলস এবং এই যে তাদের জন্ম নিবন্ধন, এটা আমি চেক করছি, এইটাও আমি সত্যিকার পাইনি। আমি আমার কেরানীগঞ্জবাসীদের বলতে চাই যে এইরকম ভাড়াটিয়া থেকে আপনারা সাবধান হইবেন। পুলিশ এবং র্যাব ভাইরা যদি সত্যিকার বিষয় আজকে উদ্ঘাটন না করতো, হয়তোবা কত ফ্যামিলি একটা হেনস্থা শিকার হইতো। কিন্তু পরবর্তীতে যে দত্তক নিছিল বাচ্চাটা, এই বাচ্চাটারে পুলিশের মাধ্যমে থানায় বসে তারা বাচ্চাটারে হস্তান্তর করে তাদের কাছে। যেই সুজন, এই প্রতারক সুজন এবং এই যে মায়া, এই বাচ্চা তাদের কাছে পুলিশ এবং র্যাব হস্তান্তর করে দেয়। আজকে 2 দিন যাবৎ হস্তান্তর করে। কিন্তু এখন আমার যে 5 তলা ভাড়াটিয়া আছে, এরা নিরপরাধ নিরীহ মানুষ, ইসলামপুরে একটা ছোটোখাটো চাকরি করে। এই আমার ভাড়াটিয়ারা বিভিন্ন হুমকি ধুমকি দিতেছে, তরে দেখা নিম, তরে বিভিন্ন মামলা মোকদ্দমা দিব। আমাদের চক্র অনেক বড় এবং থানার থেকে তাদের বইলা দেয় যে 3 মাস আমার বাড়িতে থাইকা তাদের টাকা পয়সা যা নিচ্ছে এইগুলো পরিশোধ করবে। কিন্তু তারা অদ্যবধি আমার বাড়িতে আসে নাই। এবং কেরানীগঞ্জবাসীর আমি সতর্ক করি যে আপনারা যখন ভাড়া দিবেন এইসব প্রতারক চক্র থেকে আমি অল্পের জন্য বেঁচে গেছি। আইন সংস্থাকারী ভাইদেরকে ধন্যবাদ দিই, তারা সত্য উদ্ঘাটন করতে পারছে বিধায় আমরা অনেক বড় একটা ইস্যুতে আমরা বেঁচে আছি। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ। আমি সিরাজদি খান কুসুমপুর গ্রামের বর্তমানে স্থায়ী বাসিন্দা। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরের রুবেল আঙ্কেলের 5 তলায় ভাড়া থাকি। ইসলামপুর কাপড়ের দোকানে কর্মরত আছে একটা। আমার এই বিল্ডিংয়ে 4th তলায় ভাড়াটিয়া মায়া তার সন্তান কুসুমপুরের নিবাসী শাহিন এবং তার স্ত্রীর নাম আজমির 50,000 টাকার বিনিময়ে তার সন্তানকে ওদের কাছে পালক দেয়। পরে আমার আর আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরবর্তীতে থানার মাধ্যমে তার সন্তান বুঝে নেয় তিনি। গত 2 দিন যাবৎ সুজন ওরফে সুভাষ দে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি করে। পরবর্তীতে মায়া ও সুভাষ জানতে পারি আরও 2-3 জনের থেকে টাকা আদায় করে যে বাচ্চা দত্তক দিবে বলে। আমাদের এখানে পুলিশ ও র্যাব আসে। আসার পর আমাকে আর আমার স্ত্রীকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এলাকার অনেক লোকজন, গণ্যমান্য ব্যক্তি এসে আমাদেরকে সত্যিকারই করে যে আমরা এটার ভিতরে নাই আর কি, এর মাধ্যমে নাই, আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হইতেছে। পুলিশ জানতে পারে পরে যে না, এটা মিথ্যা মামলা সাজানো হয়েছে। পরে পুলিশ বলছে যে বাচ্চাটা যেহেতু নেওয়া হয়েছে 2 দিনের বাচ্চা, ওর যে কোনো প্রবলেম হতে পারে, যদি প্রবলেম হয় আপনাদের মৃত্যুদণ্ডও হতে পারে। পরে আমরা জানতে পেরে শাহিন ভাইকে আমরা কল দিই যে ভাই এমন এমন পুলিশ আসছে, র্যাব আসছে আমাদের বাসায়, যে ওনাকে বাচ্চাটাকে নিয়ে আসেন। পরে উনি নিয়ে আসে, আমরা থানার মাধ্যমে পুলিশের মাধ্যমে আমরা তাকে ওই মায়াকে আমরা বুঝিয়ে দিই। এমনকি ভিডিও করা আছে আমাদের। তারপর হঠাৎ করে কালকা রাত্রে কল দিচ্ছে আমাদের কাছে, কল দিচ্ছে ওর জামাই, কল দিয়ে বলতেছে যে আমরা তোমার থেকে কোনো টাকা পয়সা নেই নাই বা ওর থেকে কোনো টাকা পয়সা নেই নাই, নানানভাবে ও আমাদের হুমকি ধুমকি করতেছে।
আসসালামু আলাইকুম, আমি রূপা আক্তার, পাঁচতলার ভাড়া থাকি। মায়া আক্তার নামে যে থাকে 4 তলা ভাড়া, সে তার বাচ্চা স্বইচ্ছায় বিক্রি করছে। পরে এখন আমাদেরকে মিথ্যা অভিযোগে হয়রানি করছে। হয়রানি করার পর এখন সে আমাদেরকে যে বাচ্চা নিছে সে তার বাচ্চা থানার মাধ্যমে বুঝাই দিছে মায়ের কাছে। সে এখন আমাদেরকে মিথ্যা অভিযোগে আমাদের হয়রানি করছে বা আমাদের ফোন করে নানানভাবে হয়রানি করার জন্য চেষ্টা করছে।